হ্যালো এভরিওয়ান, জিন পাসের জন্য পুরো কাউন্সেলিং প্রসেস আজকে আমরা কমপ্লিট করবো এবং পুরো কাউন্সেলিং প্রসেসটা জেনে নেব। অনেকে কমেন্ট করেছিলে যে কাউন্সেলিং প্রসেসটা নিয়ে একটা ভিডিও করার জন্য। দেখো, আমি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে কাউন্সেলিং প্রসেস পুরো প্রক্রিয়াটা কী করে কমপ্লিট হয় আমি কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ করে আমি অবশ্যই শেয়ার করেছি। মনোযোগ দিয়ে প্রথম থেকে কিন্তু দেখবে, তাহলে পুরো এই 5টা পর্ব কিন্তু খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে এবং নিজে থেকে তোমরা কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং থেকে শুরু করে সব কিছু করতে পারবে। আচ্ছা, প্রথম স্টেপ আমরা আসবো। স্টেপ নাম্বার 1 বলছে অনলাইন রেজিস্ট্রেশন। অবশ্যই দেখো, তোমাদের একটা সম্ভবত আমি তোমাদেরকে বলেছি যে সেপ্টেম্বরের লাস্ট বা থার্ড উইকে আর কি, থার্ড বা ফোর্থ উইক থেকে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। সেপ্টেম্বর মাসের থার্ড উইক বা ফোর্থ উইক থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। আচ্ছা, তখন রেজিস্ট্রেশনের সময় তোমাকে যেগুলো ফলো করতে হবে বা যেগুলো রেডি রাখতে হবে সেগুলো হচ্ছে তোমার রোল নাম্বার, যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেটা, আর সিকিউরিটি পিন। এই তিনটে পুট করেই তুমি কিন্তু লগ ইন এই অপশানে চলে যেতে পারবে। ঠিক আছে, এই তিনটে ভালো করে রেডি করে রাখো। ঠিক আছে, ওকে, অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেল। আচ্ছা, যখন তোমার অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেল তারপরে কি করবে দেখো, স্টেপ 2, আমরা স্টেপ 2তে আসবো। এখানে স্টেপ 2 স্পষ্ট করে মেনশন আমি করে দিয়েছি। দেখো, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করবে তখন ক টাকা তোমাকে পে করতে হবে। খেয়াল রাখো, অবশ্যই তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় তোমাকে 500 টাকা কিন্তু দিতে হবে। এবং আমি সকলকে বলবো, প্রত্যেক ক্যান্ডিডেট, ইচ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অবশ্যই মাস্ট তোমরা করে রাখবে। যা স্কোর হোক না কেন, মাস্ট করে রাখবে। এটা ভুল কেউ করবে না। হ্যাঁ, 2025-এর জন্য প্রস্তুতি শুরু করবে এবং পাশাপাশি কিন্তু রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখবে। এবং রেজিস্ট্রেশনের জন্য তোমাকে কিন্তু 500 টাকা দিতে হবে। সে তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই 500 টাকাটা তুমি পে করতে পারো। তার রেজিস্ট্রেশন হয়ে গেল এবং 500 টাকা তুমি পে করে দিলে। তারপরে স্টেপ 3তে কি হচ্ছে দেখো, রেজিস্ট্রেশন তোমার কিন্তু কমপ্লিট হচ্ছে। আচ্ছা, স্টেপ 3তে তোমার কি হচ্ছে দেখো, স্টেপ 3 হচ্ছে চয়েস ফিলিং এবং লকিং। অর্থাৎ তোমাকে একটা সময় দিয়ে দেওয়া হবে। হয়তো এরকম দেখা যায় যে 4 দিন দিল বা 2 দিন দিল বা 3 দিন দিল, এরকম তোমাকে সময় দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে, চয়েস ফিলিং করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট মাস্ট সিলেক্ট এ কোর্স, অবশ্যই তোমাকে কোর্স একটা সিলেক্ট করতে হবে। সে তুমি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যেতে পারো বা বিএইচের ক্ষেত্রে যেতে পারো, দ্যাট মিনস প্যারামেডিক্যালের ক্ষেত্রে যেতে পারো। এবং কলেজ বা কলেজ চুজ করতে হবে অনলাইন অফ দিস স্টেজ। অর্থাৎ এই স্টেজে এসে তোমাকে কি করতে হবে, যে চয়েস ফিলিং করে নিতে হবে কোন কোর্স তুমি করতে চাইছো, বিএসসি নার্সিং না প্যারামেডিক্যাল, কোনটা চাইছো তুমি, এবং কোন কোন কলেজগুলো তুমি পেতে চাইছো, কোন কলেজ তুমি মনে করছো যে সুইটেবল, তোমার পক্ষে পারফেক্ট, সেই কলেজগুলোকে চয়েস করতে হবে এবং সেগুলোকে চয়েস করে নিয়ে ফিল করতে হবে। ওকে, তারপরে বলছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেট মাস্ট লক দেয়ার সিলেকশন আফটার দে হ্যাভ মেড দেয়ার ডিসিশন। তুমি যে ডিসিশনটা নিলে সেটাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে কিন্তু লক করতে হবে। যদি তুমি লক না করো, এটা কিন্তু একটা নিয়ম আছে, যদি তুমি লক না করো তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, সেটা কিন্তু লক হয়ে যাবে যদি লক না করো তাহলে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, ইট ইজ নট পসিবল টু চেঞ্জ মডিফাই দিম। অর্থাৎ তুমি যদি একবার লক করে দাও তারপরে কিন্তু কোনো মতে তুমি সেটাকে চেঞ্জ বা মডিফাই সেগুলোর মধ্যে কোনোটাই তুমি করতে পারবে না। তাহলে স্টেপ 3 অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল। এগুলো কিন্তু মিস করলে হবে না। একটা যদি তুমি এদিক ওদিক গোলমাল করো, পুরো তোমার রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। একটা যদি তুমি এদিক ওদিক গোলমাল করে দাও। ঠিক আছে, চয়েস ফিলিং হয়ে গেল এবং চয়েস ফিলিংটাকে তুমি লক করে দিলে। তারপরের স্টেপ কি আছে দেখো, তারপরের স্টেপ হচ্ছে রাউন্ড। রাউন্ড তোমার শুরু হয়ে গেল, অর্থাৎ 4th নাম্বার স্টেপ হচ্ছে আমাদের রাউন্ড অফ কাউন্সিলিং। অর্থাৎ তোমার এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। একটা ডেট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই ডেটে তোমার কি হবে, একটা ডেট দিয়ে দেওয়া হবে। এই ডেটে তোমাকে রাউন্ড ওয়ানের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। খেয়াল রাখবে, রাউন্ড ওয়ানের রেজাল্ট যখন পাবলিশ হয়ে গেল তখন তুমি দেখা গেছে কোনো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে বা তুমি প্রাইভেট কলেজ পেয়ে গেলে। দেখো, আচ্ছা, গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে তুমি সেটাকে নিয়ে নিলে, প্রাইভেট পেলে নিলে না। তখন যারা নিলে না তারা কি করবে, সেকেন্ড রাউন্ডের জন্য সেটাকে আপগ্রেড করবে। এই সিটটাকে কি বলা হয়, আপগ্রেড বলা হয়। আপগ্রেড করে দিলে, ঠিক আছে, কি রাউন্ডের জন্য, সেকেন্ড রাউন্ডের জন্য। তুমি প্রাইভেট নেবে না গভর্নমেন্ট নেবে, অবশ্যই প্রাইভেট নেবে। কেন, হ্যাঁ, কারণ অনেক তো হিউজ অ্যামাউন্ট দরকার। তাহলে প্রাইভেট নিলে না, রাউন্ড 2 এর জন্য আপগ্রেড করে দিলে, আপগ্রেডে ইয়েস করলে। আচ্ছা, রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল, রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল। সেখানে দেখা গেছে তুমি গভর্নমেন্ট, প্রাইভেটটা গভর্নমেন্ট হয়ে গেল, তাহলে অবশ্যই তুমি এটা নিয়ে নিলে, তুমি আর রাউন্ড 3তে যাবে না। এবং কোনো ক্যান্ডিডেট যদি আবারও প্রাইভেট হয়ে যায় তাহলে তুমি আবার এখানে রাউন্ড 3 এর জন্য মপ আপে ইয়েস করবে এবং দেখা গেছে মপ আপে তুমি গভর্নমেন্ট তোমার হয়ে গেল। এক একটা করে স্টেপ আমরা অবশ্যই পুরো ডিটেলভাবে বুঝবো যাতে তোমাদের সকলের সুবিধা হয়। আচ্ছা, এখানে যারা যারা প্রাইভেট থেকে গভর্নমেন্ট পেলে তারা নিয়ে নিলে, কিন্তু যারা আবার প্রাইভেট পেয়ে গেল তাহলে কিন্তু আবার তুমি রাউন্ড 3 এর জন্য মপ আপ করলে। মপ আপে দেখা গেছে গভর্নমেন্ট পেয়ে গেছো মানে নিয়ে নিলে, কিন্তু গভর্নমেন্ট যদি না পাও তাহলে আবার যদি তুমি প্রাইভেট পাও, এটা কিন্তু আর তুমি কিচ্ছু করতে পারবে না। হয় তুমি প্রাইভেট নাও, না হলে তোমাকে স্পটের জন্য ওয়েট করতে হবে। এটাই তোমার রাউন্ড শেষ, আর কোনো রাউন্ড হবে না, আর কোনো রাউন্ড হবে না। স্পট হলে হবে, না হলে হবে না। অনেক সময় স্পট হয় না, ঠিক আছে, প্রত্যেক বছর যে স্পট হবে এমন কোনো কথা নয়। ঠিক আছে, তো অবশ্যই রাউন্ড 3টে কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল।
মানে 2024-এর জন্য রাউন্ড খেলা কিন্তু শেষ, ঠিক আছে। 3টে রাউন্ড আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, এর আগে আমি ভিডিও করে বলে দিয়েছি রাউন্ড 3 কি করে কখন কিভাবে আসবে, তার ভিডিও কিন্তু পোস্ট করা আছে, একবার দেখে নেবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, আচ্ছা রাউন্ড এখানে স্টেপ 5, আচ্ছা স্টেপ 5টা দেখো, সিট অ্যালটমেন্ট, যেটা আমি বলছিলাম যে দেখা গেছে রাউন্ড অনে তোমার কলেজ, তোমার চয়েস ফিলিং কলেজটা তুমি পেয়ে গেছো, তখন কি বলছে দেখো, ক্যান্ডিডেট ক্যান চেক দেয়ার সিট অ্যালোকেশন তোমার হয়েছে কিনা অনলাইন ভায়া ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে তুমি সার্চ করে নেবে যে তোমার সিট অ্যালট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তুমি সিট অ্যালটমেন্ট অবশ্যই লেটার রিসিভ করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। কেমন হয় সেটা তোমাদের জন্য অন স্ক্রিনে রয়েছে, এরকম হবে তোমার সিট অ্যালটমেন্ট লেটার। ওকে, দেন বলছে সিট অ্যালটমেন্ট ইজ ডান বেসড ওকে অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। তো অবশ্যই সেই সিট অ্যালটমেন্ট লেটারটা সেই ক্যান্ডিডেটকে কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, আচ্ছা এখানে 3 নাম্বার বলছে ক্যান্সেল ইওর সিট অ্যালটমেন্ট লেটার, কখন তোমার সেই সিট অ্যালটমেন্ট লেটারটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে, বলো কখন। আমি এর আগেও বলেছি, দেখা গেছে তোমার এই রাউন্ড অনেক সিট অ্যালটমেন্ট হয়েছে ইডাব্লিউএসে বা ওবিসিতে, ঠিক আছে। তো ইডাব্লিউএস বা ওবিসিতে তোমার সিট অ্যালটমেন্ট রাউন্ড অনে হয়ে গেছে, সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিয়েছো। আচ্ছা, এটা যখন তোমার ডিভি হবে, অর্থাৎ যে কলেজে পেয়েছো সেই কলেজ একটা তোমাকে নোটিশ দেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তুমি সেখানে গেলে এবং যেই ক্যাটাগরিতে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে ইডাব্লিউএসে সেই সার্টিফিকেট তোমাকে কিন্তু রিপোর্টিং অফিসারকে শো করাতে হবে। ইন কেস যদি তুমি শো করাতে বা দেখাতে না পারো, তোমার এই সিট অ্যালটমেন্ট লেটারটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। যদি তুমি কোনো ডকুমেন্ট দেখাতে না পারো, যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই সময় যদি তুমি যে ডকুমেন্টগুলো দেখিয়েছিলে সেগুলো যদি ডিভিতে দেখাতে না পারো, তাহলে পুরোপুরি তোমার কমপ্লিট যে সিট অ্যালটমেন্টটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এগুলো দেখো পুরো ডিটেলভাবে আমি তোমাদেরকে বলে দিলাম, কী করে অনলাইনে কাউন্সিলিং প্রক্রিয়াটা কমপ্লিট করবে, পুরো বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো জায়গায় প্রবলেম হয় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের হেল্পের বা সাহায্যের জন্য আছি, আমি সর্বতোভাবে তোমাদের সাহায্য করতে থাকবো। অনেক এখানে ক্যান্ডিডেট আছো, আমি জানি যে অনেকে নতুন আছো, কাউন্সিলিং প্রসেস বুঝতে পারছো না, আমি তোমাদের জন্য তো আছি, হ্যাঁ কি না। তো আমি তোমাদের জন্য আছি, যারা নতুন আছো কাউন্সিলিং প্রসেস বুঝতে পারছো না, এই বন্ধু তোমাকে ও বলছে ও এ বলছে, আমাকে কমেন্ট করো, আমি আছি তোমাদের জন্য। আমি বিগত 2022 থেকে তোমাদের এই প্রক্রিয়াগুলো করাচ্ছি, অবশ্যই আমার না হলেও অন্তত পক্ষে একটু আধটু নলেজ আছে, আমি অবশ্যই তোমাদের হেল্প করবো। লাইক অবশ্যই একবার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট অবশ্যই তুমি সবার আগে জানতে পারো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।